নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রেবা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, ছুটির দিন, তাই ভোরবেলা উঠেই চলে গেলাম মাছের আড়তে। আড়তে গিয়ে চারিদিকে ইলিশ মাছে ভর্তি, যেন সাদা হয়ে আছে চারিদিক। আর এই সিজনে ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছের দিকে নজরই যায় না। নিয়ে এসছে একটা 1.5 কিলো ওজনের ইলিশ। দেখুন মাছটা কতটা চওড়া আর একদমই তাজা। সবার প্রথমে আমি মাছটার আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপরে আমি মাছটা কেটে নেব। বাইরে থেকে কেটে আনলে পিসগুলো ঠিক মনের মতো হয় না, এই জন্য আমার ঘরে পিসগুলো করলেই আমার বেশি ভালো লাগে। আর আমার মেয়েরা বলেছিল যে মানে ডিম শুদ্ধ ইলিশ আনতে, আর আমি ডিম শুদ্ধ ইলিশটাই নিয়ে এসেছি। আর পেটে যদি ঠাসা ডিম থাকে তখন কিন্তু পেট আর পিঠটা কিন্তু আলাদা কেটে নেওয়া যায় না, কারণ ডিমগুলো তখন ছেড়ে বেরিয়ে আসে। এর জন্য আমি পেটিটা আলাদা করেই কেটেছি। দেখুন মাছের পেটিগুলোর ভিতরে ভর্তি ডিম রয়েছে। আর আজকে আমি এই মাছটা রান্না করব একদমই পুরাতন স্টাইলে, যেমন আমার মা ঠাকুমারা বানাতো, বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। আমরা তো অনেকেই অনেকভাবে ইলিশ মাছ খেয়ে থাকি, নানাভাবে। আর এই সিজনে যেভাবেই আপনি রান্না করুন খেতে খারাপ লাগে না, বেশ ভালো লাগে খেতে। কিন্তু পুরনো দিনের যেসব রান্নাগুলো আমার যেন সেগুলো বেশি খেতে ভালো লাগে। আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন মাছটা আমার প্রায় কাটা কমপ্লিটই হয়ে গেছে। আর একটা 1.5 কিলো ওজনের মাছে দেখুন কতগুলো পিস হয়েছে মাছটায়। দেখুন খুব সুন্দর মাছটা, একদম তাজা, একদম ঠাসা ডিম। আর আমার পরিবারের পছন্দ সবার এইরকম ডিমওয়ালা ইলিশ। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এটাকে এবার আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখানোর পর এবার শুধু পেটিগুলোকে আজকে আমি রান্না করব। তার জন্য বেগুন নিয়েছি লম্বা করে কেটে, কালো জিরে, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। সবার প্রথমে কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে তা আমি একে একে বেগুনগুলো ছেড়ে দেবো। আর বেগুনগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে নেড়ে নেব। এই ইলিশ মাছের বেগুনটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেগুনটা আমি সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো সব তুলে নেব। নেওয়ার পরে কড়াইয়ের ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা। মাথাটা ফ্রিজে রাখলে একটু গ্যাস লাগে, তাই একটু তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে নিলে বেশ ভালো লাগে খেতে। আর ইলিশ মাছের মাথাটা খাওয়া আমার খুব ফেভারিট। সেই জন্য আমি এটাকে একটু হালকা নেড়ে নেব, নিয়ে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, বেশ খানিকটা হলুদ গুঁড়ো দেব, নুন দেব, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে যতক্ষণ না কষানো হবে ততক্ষণ তেলটা কিন্তু ছাড়বে না। যখনই তেলটা ছেড়ে আসবে মনে করবেন এই ঝোলটা প্রায় কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার দেখুন কেমন তেলটা বেরিয়ে এসছে মাছের। আমার মশলা কিন্তু এখানে প্রায় কষানো কমপ্লিট। এবার আমি মাছের ঝোলে জল দিয়ে দেবো বেশ খানিকটা প্রয়োজন মতো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ইলিশ মাছ তো বেশিক্ষণ ফোটে না, খুব কম সময়েই ফোটাতে হয় মাছটা। এবং আমার জলটাও খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু ভাজলে তার স্বাদ থাকে না, সময় ভেজেও রান্না করি, কিন্তু আজকে আমি মাছটা কাঁচাই রান্না করব। তার জন্য একে একে ইলিশ মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসটা কিছুক্ষণের সময় একটুখানি বাড়িয়ে দেব, যাতে টকবক করে এটা ফুটে যায়। যখনই মাছটার ঝোলটা ফুটে যাবে তখন আমি গ্যাসটা কম করে এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিমাম 12 মিনিটের জন্য। মাথাটা একটু উল্টে দেবো যাতে ভিতরে ঝোলটা ঢোকে। এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে এগুলোকে আমি ডুবিয়ে দেবো, যাতে এই বেগুন কটা একদম ঝোলের ঢুকে মানে নরম হয়ে যায় ঝোল ঢুকে। খুব সুন্দরভাবে বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসটাকে কম করে দিয়েছি। তারপর আমি এটা ঢেকে দেব। ঢেকে আমি 10 থেকে 12 মিনিট মতো আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মাছটা একদম ফুটে গেছে। আমাদের 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি।
12 মিনিট পরে আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট। এবার আমি পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। মাছ দিয়েছি, মাছের পিঠে দেখুন জাস্ট অসাধারণ লাগছে। আর এই বেগুনটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আমার মাছের ঝোল সব কমপ্লিট। আমরাও এনজয় করি। আপনারা এইভাবে বানিয়ে ঘরে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আজকের মতন এইটুকুই। এর পরের দিন আবার একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য